আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিও ক্লাস থেকে তোমাদের HTML একটা বেসিক ধারণা এসে যাবে। শুরুতে আমি HTML এর যে প্রাথমিক ফরম্যাট সেটা সম্পর্কে একটা আইডিয়া দিই। আমরা যখন কোনো একটা HTML এর কাজ করতে যাব, প্রথম নম্বরে আমরা HTML নামক একটি শব্দ যেখানে লেস দ্যান এবং গ্রেটার দ্যান যুক্ত করব, এটাকে আমরা HTML ট্যাগ নামে চিনি। এই ধরনের HTML ট্যাগ দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে। যেটা দিয়ে আমরা কাজটা শুরু করবো সেই একই ট্যাগটা দিয়ে আমরা লাস্টে কাজটা শেষ করব। এখন আমি একটা আউটপুট দেখাই, এটি হচ্ছে একটি ওয়েব পেজ। এই ওয়েব পেজের উপরে যে অংশটুকু আছে এটাকে বলা হয় হেড অংশ, আর এটা হচ্ছে বডি অংশ। আমাদের আসলে হেড অংশ নিয়ে তেমন একটা কাজ নাই, সেজন্য আমি মূলত বডি অংশের কাজগুলো দেখাবো। আর সেই আমি বডি অংশের মধ্যে কিছু কথা লিখবো। বডি অংশের মধ্যে ধরেন আমি একটা কথা লিখলাম, হ্যালো। এই কথাটা লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এখানে যদি রিফ্রেশ করে দেখি তাহলে আমি লেখাটা পেয়ে গেলাম হ্যালো। তার মানে কথাটা লিখতে হবে বডি অংশের ভিতরে। এখন ধরেন আমি বডি অংশের পরে একটা কথা লিখলাম, হ্যালোর পরে হাউ। এখন হাউটা আমি লিখেছি পাশে, যদি আমি সেভ করে একটু রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে সেটি পাশে এসেছে। এখন আমি যদি এই লেখাটাকে পাশে না দেখাই যদি নিচে দেখাতে চাই তাহলে একটা ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে ব্রেক। ওকে, ব্রেক ট্যাগটা আমি ব্যবহার করলাম। ব্রেক ট্যাগ ব্যবহার করে এখন দেখা যাবে হাউটা নিচে চলে এসেছে। হ্যাঁ, হাওয়ার পরে আমি আরেকটা কথা লিখবো, সেটা হচ্ছে আর। হাউ আর, আরটাকে একটু বাঁকা করে লিখে দেখা যাচ্ছে। বাঁকা করে লিখে দেখানোর জন্য ট্যাগের নাম হচ্ছে আই ট্যাগ। ইতালি, হ্যাঁ, আই ট্যাগটা শুরু করলাম, আই ট্যাগটা শেষ করলাম। তার মানে এই অংশটুকু বাঁকা হয়ে দেখাবে। দেখি একটু সেভ করলাম, সেভ করার পর দেখি আউটপুটটা কেমন আসছে। আরটা বাঁকা হয়ে এসেছে। এরপরে তো একটা কথা লিখলাম ইউ। তবে ইউটাকে আমরা একটু আন্ডারলাইন দিয়ে দেখাবো। আন্ডারলাইন দিয়ে দেখাতে গেলে আমাদেরকে ইউটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা ইউ ট্যাগটা শেষ করলাম। তাহলে হ্যাঁ, সেট করলাম। আউটপুটটা একটু দেখি, আউটপুটটা আসতেছে ইউনিস আন্ডারলাইন এসেছে। ওকে, আমরা এরপরে নিচে একটা কথা লিখলাম, সালমান। আমরা লিখেছি নিচে, কিন্তু লেখাটা নিচে দেখাবে না, লেখাটা দেখাবে পাশে। পাশে দেখানোর কারণ কি, আমরা সেখানে ব্র্যাক ট্যাগ ইউজ করি নাই। তাহলে আমরা যে এখানে যে ব্র্যাক ট্যাগ ইউজ করি, যেটা আমরা কিছুক্ষণ আগে করছিলাম ক্লিয়ার, তাহলে কিন্তু এই লেখাটা নিচে লিখলেও নিচে আসবে। এখন নিচে দেখাবে। হ্যাঁ, এখন ধরেন সালমান লেখাটাকে আমরা দেখতেও চাই, আবার মাঝখানে কেটেও দিতে চাই। আমরা যে দেখতেও চাই কেটেও দিতে চাই, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে টেল। আমাদের একটা টেল, ডিইএল, সেটা শেষ করলাম। টেলটা শুরু করে আবার শেষ করলাম। ওকে, এখন আমরা দেখি সালমান লিকাটা দেখা যাবে, আবার পাশাপাশি লিকাটার মাঝখানে একটা কাটা আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কতগুলো ট্যাগ যেগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারি। এগুলোকে আমরা ফরম্যাটিং ট্যাগ নামে চিনি। এখন আসুন আমরা ট্যাগ দিয়ে পিআর ট্যাগ ব্যবহার করলাম। আমরা ধরুন লিখতেছি এ কিউ, এ দিয়েছি, এ দেখো, নতুন লাইনে এ দেখো। আমরা ধরুন এর উপরে একটা কিউব দিতে চাই, উপরে কোনো লেখা দেখানোর জন্য আমাদেরকে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। হ্যাঁ, কিউবটা দিলাম, এরপরে সুপার স্ক্রিপ্ট শেষ করলাম। শেষ বোঝানোর জন্য স্ল্যাশ চিহ্নটা অ্যাড করতে হবে। এখন আমরা যদি রান করে দেখি তাহলে দেখা যাবে যে থ্রিটা এর উপরে চলে গেছে। উপরে দেখানোর জন্য এইভাবে শিফটটা ব্যবহার করতে হয়। এরপরে আমরা একটা লিখে দেখা যাচ্ছে প্লাস বি। এর কারণে আমরা নিচের কোনায় টু দেখাতে চাই। নিচের কোনায় কাউকে দেখাতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে সাব। সাব দিয়ে দিলাম টু। আমরা এটাকে শেষ করলাম, এস ইউ বি, সাব দিয়ে আমরা শেষ করলাম। তাহলে এটা নিচেই থাকবে লেখাটা। সেভ করলাম, তাহলে বি এর পরে লেখাটাকে নিচে দেখাবে বি টু। এভাবে আমরা কোনো একটা লেখাকে উপরে কিংবা নিচে দেখাতে কাজ করতে পারি। আরো বেশ কিছু ট্যাগ আছে। আমি আরেকটা ট্যাগ দেখাই, যেগুলোকে হেডিং ট্যাগ নামে আমরা চিনি। হেডিং ট্যাগ মানে লেখাগুলো একটু বড় সাইজের দেখাবে। আমি ধরেন আমার নামটা এখানে লিখে দিলাম, একটু বড় সাইজের করে দেখতে চাচ্ছি,
হ্যাঁ, বড় সাইজের করে দেখতে গেলে S1 ট্যাগটা আমরা ব্যবহার করব। S1, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে S1 এ গ্যাস সারটাকে যুক্ত করছি। এখন যদি আমরা আউটপুটে থেকে খেয়াল করি তাহলে দেখা যাবে এখানে গ্যাস সারটা শো করতেছে। এই সাইজটা একটু বড়। এরকম বড় সাইজ দেখানোর জন্য S1 নামক ট্যাগটা আমরা ব্যবহার করব। যদি সবচেয়ে ছোট সাইজের কাউকে দেখাতে চাই তাহলে আমাদেরকে S2 নামক ট্যাগটা ব্যবহার করতে হবে। S2 নাম দিয়ে আমরা ধরেন লিখলাম কালাম। তাহলে S2 ট্যাগটা শেষ করলাম। S2 ট্যাগ শেষের জন্য এখানে স্ল্যাশ চিহ্ন দিতে হবে। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার পর একটু দেখি, রিফ্রেশ করি। হ্যাঁ, আমরা কালামটা দেখতে পাইছি, তবে এই কালামের সাইজটা ছোট হয়েছে। তাহলে গেট স্যার এটা S1 দিয়ে লেখার কারণে সবচেয়ে বড় হয়েছে, আর কালামটা S2 দিয়ে লেখার কারণে ছোট সাইজে দেখেছি। হ্যাঁ, তবে এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা এগুলো কিন্তু পাশাপাশি দেখতেছি না, নিচে দেখতেছি। তার কারণটা হচ্ছে S1 থেকে S2, S3, S4, S5, S6 এগুলো দিয়ে যে আমরা লিখি, তাহলে পাশাপাশি না দেখে একটু ছোট দেখায়। সরি, পাশাপাশি না দেখে নিচে লাইন দেখাবে। এটা আমরা S2 ব্যবহার না করি, S6 ব্যবহার করতাম। S6 তাহলে এটা একদম ছোট সাইজের দেখবে, সবচেয়ে ছোট সাইজের দেখবার জন্য আমরা A6 কালামটাই এখন সবচেয়ে আমি ছোট সাইজের দেখতে পাচ্ছি। এখন আসি, তাহলে আমরা যে লাইনগুলো লিখেছি এখানে ধরেন কোন একটা বিষয়কে আমরা যদি একটু মার্ক করতে চাই, তাহলে আমাদেরকে মার্ক নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, একটা ট্যাগ ব্যবহার করতে হবে। মার্কতে আমরা লিখলাম সালাম। হ্যাঁ, আমরা এখন এই সাথে একটা ভিন্ন তৈরি ট্যাগ মার্ক ব্যবহার করলাম, সেভ করলাম। এবং আমরা সালামটাকে খুঁজে পাবো, তবে মার্কিং করা। হ্যাঁ, এই যে আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মার্কিং করা। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা ট্যাগ নিয়ে একটু কাজ করি। এটা অবশ্য মজার ট্যাগ, মার্কুই ট্যাগ। হ্যাঁ, মার্কুই দিয়ে আমরা যা লিখবো সে অংশটুকু আমরা দেখতে পাবো। যেমন মার্কুই দিয়ে আমরা লিখলাম সিটাগং। সিটাগং মার্কুইটা আমরা শেষ করলাম। সেভ করলাম। আমরা এখন যদি একটু রিপিট করি তাহলে দেখবে যে কি সিস্টেমটা এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে থাকবে। ওকে, স্টার্ট। হ্যাঁ, আমরা এখানে সিস্টেমটাকে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে দেখতেছি। এই কাজটা করতে জন্য আমরা ব্যবহার করি। এখন আসি ছোট্ট একটা অ্যাট্রিবিউট নিয়ে একটু কথা বলি। আমরা এখানে যে ট্যাগ নিয়ে কাজ করছি তার নাম হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগে অর্থাৎ এই অংশ থেকে নিচের অংশ পর্যন্ত পুরোটাকে আমরা বডি নামে চিনি। এই মুহূর্তে একটা সাদা কালারের আছে, আমরা চাইলে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। দিলাম BGCOL1। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে BG কালার ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে দিতে হবে যে কি যে কালারটা আমরা দেখতে চাই। আমরা ধরেন গ্রিন কালার দেখতে চাই, গ্রিন কালার। ওকে, সেভ করলাম। তাহলে এখন রিফ্রেশ করি, আমরা আমাদের পুরোটা পেজ এখন গ্রিন কালার পেয়ে গেছি। তাহলে আমরা কালার চেঞ্জ করতে পারি। শুধু তা না, এই মুহূর্তে আমাদের সব লেখা কিন্তু কালো, ব্ল্যাক। আমরা চাইলে এগুলিকেও চেঞ্জ করতে পারি। ইকুয়াল টেক্সট ইকুয়াল, আমরা ডবল কোটেশনের ভিতর কালার দেখতে চাও তোমরা, আচ্ছা রেড কালার দেখি, রেড কালার দিলে কেমন দেখায় দেখি। তাহলে অন্য একটা কালার করবো, রিফ্রেশ করি। ওকে, এখন সব কিছু দেখে বলতে পারছি। লাল কালার কেমন যেন একটু কোডিং করে মনে হচ্ছে, যাক তারপর আপাতত থাকবে। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারি। রেড এসে মনে হয় এটা আচ্ছা, আরেকটা কালার দিয়ে একটু টেস্ট করে দেখি, হোয়াইট দিয়ে দেখি, এটা সাদা কালার দেখতে চাই। সাদা কালার যদি দিই তাহলে কেমন আসবে, সাদা কালার হয়েছে, হোয়াইট কালার। কিন্তু হ্যাঁ, তবে খেয়াল রাখবা, যদি বিজি কালারটা যদি সাদা থাকে তখন টেক্সটটাকে আমরা সাদা দিব না, কারণ দুটো একই কালার হয়ে গেলে দেখা যাবে না। আশা করি কালার চেঞ্জ করতে পারবো। এর মধ্যে মোটামুটি ফরম্যাটিং ট্যাগের বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা বডির দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। আশা করি এই বিষয় নিয়ে আমাদের আর তেমন একটা সমস্যা হবে না। পরবর্তীতে যে টপিক্সটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা যে একটা পেজ তৈরি করেছি এই পেজটার সাথে আরেকটা পেজের কিভাবে লিঙ্ক করা যায়, তো হাইপার লিঙ্কের কাজটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। হাইপার লিঙ্কের কাজের মধ্যে আমরা দুটা পেজকে একটার সাথে একটা যুক্ত করতে পারি। তবে তোমাদেরকে আরেকটু উদাহরণ নিতে হবে, আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি একই কাজ করার জন্য আরো বেশ কিছু ট্যাগ রয়েছে,
ওই ট্যাগগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে নিবে। অর্থাৎ একই কাজ ভিন্ন ট্যাগ দিয়ে কিভাবে করা যায়। যে কোনো একটা ট্যাগ আমরা দিলে হয়ে যায়, কারণ ট্যাগ নির্দিষ্ট করা যায় না, কিন্তু কাজটা হলে হয়েছে।